নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আপনাদেরকে শুরুতেই ছবি দেখাবো। মহাসমারোহে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, আর এবার কাউন্টডাউন শুরু হয়ে গেছে আন্তর্জাতিক যোগ দিবসের। প্রথমবার যোগ দিবসে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 6:30টায় রেড রোডে মেগা যোগ অভ্যাস নরেন্দ্র মোদীর। যোগ দিবসের প্রচারে কলকাতায় মেগা ড্রোন শো। সেজে উঠেছে তিলোত্তমা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। তিলোত্তমার আকাশে 3000 ড্রোন। ফুটিয়ে তোলা হবে মানব জীবনে যোগাসনের গুরুত্ব। আলোয় ইতিমধ্যেই সেজে উঠেছে হাওড়া ব্রিজ, গঙ্গা দুপার। মিলেনিয়াম পার্কে স্যান্ড আর্টে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার মনীষীদের। আপনাদেরকে শহর কলকাতার একটা টুকরো ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীপ। দীপ, এ তো আলোর উৎসব। দেখো, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্ক আর খানিকক্ষণের মধ্যে এমন একটা দৃশ্যের সাক্ষী হতে চলেছে, যে দৃশ্য কলকাতা তো বটেই, গোটা বাংলা এর আগে দেখেছি কিনা সন্দেহ। তার কারণ তুমি একবার জাস্ট অ্যাম্বিয়েন্সটা সবার আগে দেখো। এই মুহূর্তে মিলেনিয়াম পার্ক আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে যেভাবে সেজে উঠেছে, আর তারই পূর্ণতা পাবে আর খানিকক্ষণের মধ্যেই। ঘন্টা দুয়েকের মধ্যে ঠিক ঘড়িতে যখন রাত 9টা, তখন 3000 ড্রোন একসঙ্গে গঙ্গার উপরে উড়বে এবং তারা বিভিন্ন রকম আঙ্গিকে যোগাভ্যাসের যে গুরুত্ব সাধারণ মানুষের জীবনে সেটাকে ফুটিয়ে তুলবে। ইতিমধ্যে কিন্তু আমরা যে ছবি দেখতে পেয়েছি, হাওড়া ব্রিজে এক দফা আলো জ্বালিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটা আলোর সজ্জা কিন্তু ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গেছে। কিন্তু এখনো যেটা মেগা শো, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মিলেনিয়াম পার্কে এসে পৌঁছবেন এবং তার সামনে আর খানিকক্ষণের মধ্যেই 3000 ড্রোন একসঙ্গে গঙ্গার বুকে উড়বে। এবং এই ঠিক যেটা এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি গঙ্গা বক্ষের ওপরে, ইতিমধ্যেই সেখানে কিছু আলোকসজ্জিত ভেসেলস সেখানে রয়েছে আলোয় সাজানো, কিন্তু এই গঙ্গা বক্ষের ওপরে 3000 ড্রোন একসঙ্গে উড়বে। একটু কথা বলো না কারোর সঙ্গে দীপ। চলছে একদিকে যেমন ড্রোন শো, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখো, প্রচুর মানুষ এখানে এসছেন। আমি একবার যাই তাদের সঙ্গে একবার কথা বলি, যে তারা যোগ দিবসে এসে তারা কেমন লাগছে তাদের মিলেনিয়াম পার্কে এসে। তাদের সঙ্গে কথা বলে একবার দেখি। দেখো, ছবিটা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে মিলেনিয়াম পার্ক থেকে। একেই শনিবারের সন্ধ্যা, বহু মানুষ কিন্তু এখানে এসে গেছেন এবং তারা অধীর আগ্রহে একবার শুধু ছবিটা দেখো। একবার গঙ্গার ধার ঘেঁষে একবার দেখো কত মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা দাঁড়িয়ে রয়েছেন শুধু একটাই জিনিসের জন্য, কখন এই ড্রোন শো শুরু হবে। আজকে ড্রোন শো দেখতে এসেছেন, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। আর এইটা ভেবে আরো গর্বিত বোধ করছি যে আমি পশ্চিমবঙ্গবাসী। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ধরা হচ্ছে আজকে, থ্যাঙ্কস টু পিএম অ্যান্ড থ্যাঙ্কস টু আর সিএম শুভেন্দু দা। যে না, অডিও সমস্যা হচ্ছে দীপ। দীপ, অডিওর একটু সমস্যা হচ্ছে। পিসিআর তোমার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, গঙ্গার এপারের ছবি, গঙ্গার ওপারের ছবি, একেবারে সরাসরি হাওড়া ব্রিজে আপনাদেরকে নিয়ে যাব। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া ব্রিজ থেকে। সুব্রত, দেখো, একেবারেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হাওড়া ব্রিজ সেজে উঠেছে জাতীয় পতাকার রঙে, পাশাপাশি রঙিন আলোর ঝলকানি, যা অপরূপ দৃশ্য মানুষকে আকৃষ্ট করছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হাওড়াতেও রামকৃষ্ণপুর ঘাটে একাধিক কর্মসূচি রয়েছে। হাওড়া পুরসভার তত্ত্বাবধানে সেখানে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এবং পাশাপাশি এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আজকে কিন্তু সেখানে ড্রোনের শো চলবে। প্রায় 3000 ড্রোন সেই শোয়ে অংশগ্রহণ করবে। পাশাপাশি আমরা জানি
এই দ্বীপ যেটা বলছিল কলকাতায় লেজার শো হচ্ছে, পাশাপাশি এই হাওড়া ব্রিজ যা কিন্তু সত্যি নয়ন মুগ্ধ করা ছবি, সেই আলোর ঝলকানি তোমাকে আমি দেখাচ্ছি শুভজিৎ। এবং রামকৃষ্ণপুর ঘাটে যে অনুষ্ঠান, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছেন, মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা তারাও এসে উপস্থিত হয়েছেন, হাওড়া জেলা শাসক রয়েছেন, প্রচুর মানুষ সেখানে আজকে যোগা অভ্যাস হবে। পাশাপাশি কিন্তু এই ড্রোন শো যা মূল আকর্ষণ আজকের এই দিনে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে, তা কিন্তু হাওড়াতেও হচ্ছে কলকাতার পাশাপাশি। সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। দ্বীপের কাছে যাই। শুভদীপ। দ্বীপ, তখন তুমি কথা বলছিলে, ওখানে যারা উপস্থিত হয়েছেন তারা তাদের অনুভূতিগুলো শেয়ার করছিলেন আমাদের সঙ্গে। প্লিজ একবার তাদের সঙ্গে কথা বলো। দেখো, আমি একেবারে সরাসরি দর্শকদের কাছে চলে যাই, দেখি তাদের কেমন, কতটা এক্সাইটেড তারা ড্রোন শো দেখার জন্য। কতটা এক্সাইটেড আপনারা? हम लोग बहुत एक्साइटेड है। हम लोग महेश बतान से आए हैं, पनाश से आए हैं यहाँ देखने के लिए। सो वी आर लुकिंग फॉरवर्ड टू इट। দেখেছো সবাই খুব এক্সাইটেড, আরো আমাদের সঙ্গে রয়েছেন। কতটা এক্সাইটেড আজকে ড্রোন শো দেখার জন্য? খুব 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 এক্সাইটমেন্ট, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো ডেকোরেশন হয়েছে, খুব ভালো লাগছে। অ্যারেঞ্জমেন্ট খুব ভালো আছে, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো আছে। নিউ টাউন থেকে আসলাম শো দেখতে। আরো দর্শক এখানে রয়েছেন, প্রচুর ভিড় এখানে মানুষের, জানো তো, মানে বহু মানুষ এখানে রয়েছেন। আমি বলে রাখি শুভজিৎ, এখানে যে শুধু ড্রোন শো বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মানুষরা এসেছেন তাই নয়, আমি তোমার একটা অপরূপ একটা দৃশ্য দেখাই। দেখো, যোগার গুরুত্ব বোঝানোর জন্য ছোট ছোট বাচ্চারা এখানে কি সুন্দর করে আঁকছে, একেবারে লাইভ ড্রয়িং চলছে এখানে। দেখি আমাদের এই খুদে বন্ধুর সঙ্গে একবার কথা বলে, কি আঁকছো? মানে যোগা করছে ওইটার উপলক্ষেই আঁকছি। আচ্ছা, আরো একজন ছোট বন্ধু রয়েছেন, তুমি কি আঁকছো? ভিলেজ হ্যাঁ, ভিলেজ ভিলেজ আঁকছো, বাহ। দেখো আমাদের এখানে আরো অনেক খুদেরা আঁকছে, সরাসরি দেখি। আচ্ছা, কি আঁকা হচ্ছে আজকে? যোগা, ন্যাশনাল যোগা ডে আছে, তার জন্য যোগা স্পেশাল ড্রয়িং। বেশ, সঙ্গে থাকো, দারুণ ছবি, সঙ্গে থাকো। তবে ছবি শেষ নেই, ছবি আরো আছে। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, নদীর বুক চিরে 500 নৌকায় হলো যোগাসন। সেজে উঠেছে মিলেনিয়াম পার্ক সংলগ্ন শিপিং জেটি। মিলেনিয়াম পার্কে স্যান্ড আর্টে ফুটিয়ে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি। পাশাপাশি যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, নদীর বুক চিরে 500 নৌকায় হলো যোগাসন। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম সুন্দরবন থেকে একের পর এক নৌকা আসছে বাবুঘাটের উদ্দেশ্যে। দুটো ছবি, দিনের ছবি এবং সন্ধে নামার পর কলকাতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মিলেনিয়াম পার্ক সেজে উঠেছে, গঙ্গার এপার ওপার সেজে উঠেছে, আর নৌকার ওপরে হচ্ছে যোগাভ্যাস। 500 নৌকায় হয়েছে যোগাসন। বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় এই যোগ দিবস উপলক্ষে ছোট বড় মাঝারি বিভিন্ন ইভেন্ট হয়েছে। আর আগামীকাল মেগা শো। তার আগে সন্ধ্যার ছবি আপনাদেরকে লাইভ দেখাচ্ছিলাম, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি গঙ্গাবক্ষে 500 নৌকা, আর এই 500 নৌকায় যোগাভ্যাস। ছবি দেখুন, ড্রোন শট। দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকেশ্বরে তার কর্মসূচি শেষ করে রবিবার সকালে 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে এই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগাভ্যাস করবেন। আর তার কলকাতা সফরকে কেন্দ্র করে নিরাপত্তার আঁটোসাঁটো ছবিটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত শুভেন্দু অধিকারীর পুলিশের। এই মুহূর্তে গোটা রেড রোডটাই কার্যত এসপিজি এবং কলকাতা পুলিশের দখলে চলে গিয়েছে। প্রধানমন্ত্রী নিজে রেড রোডের অনুষ্ঠানে থাকবেন। তার এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে আগে থেকেই যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোদির সফরের জন্য এই বাড়তি নিষেধাজ্ঞা শুক্রবার রাত থেকেই কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। বেশ কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে, আর বেশ কিছু রাস্তায় মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল 3:30টার পর থেকে রাত 10টা পর্যন্ত কলকাতা শহরের পুলিশের অধীনস্থ এলাকায় মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, ওষুধ, তেল, অক্সিজেন, কিছু নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জরুরি সামগ্রীকে ছাড় দেওয়া হবে। বাদবাকি সমস্ত গাড়ি 11 নম্বর ফার্লং গেট থেকে কেপি রোড,
JNN আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, RR অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ দ্বারের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ির পার্কিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা থাকছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে অন্যান্য বিশিষ্টরা যে রেড রোডের মূল মঞ্চ থেকে যোগ অভ্যাস করবেন, সেই মূল মঞ্চের নিরাপত্তার আঁটোসাঁটো ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরায় সঞ্জিতের সঙ্গে দীপ, TV9 বাংলা, রেড রোড, কলকাতা। যোগ হচ্ছে ভারতবর্ষের সৃষ্টি এবং সেই যোগ সারা পৃথিবীর মানুষ আজকে নিচ্ছে, তার জীবনের মধ্যে অন্তর্ভুক্ত করছে। কি হলিউড বলুন, কি বলিউড বলুন, কি বড় বড় ওয়ার্ল্ড লিডার্স বলুন, সমস্ত মানুষ যারা যোগকে নিজের জীবনে নিয়েছেন তারা জানেন যে কতটা তারা লাভবান হয়েছে। সারা বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিকে তাকিয়ে, আর আমরা সৌভাগ্যবান যে নরেন্দ্র মোদীজি আমাদের দিকে তাকিয়ে, এবং তার আশাকে ঘিরে ইন্টারন্যাশনাল যোগা দিবস, সেটাকে ঘিরে আজকে সারা কলকাতা সেজে উঠেছে। প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং এর বিরুদ্ধে ফের FIR, জোর করে জমি দখলের চেষ্টা, জমি দিতে না চাওয়ায় মিথ্যে মামলায় ফাঁসানো, প্রাণনাশের হুমকির অভিযোগে বেহালা থানায় FIR দায়ের। গতকালও বেহালা থানায় তারক ও তার ছেলের বিরুদ্ধে জমি দখলের আরও একটি অভিযোগ দায়ের হয়েছে।